শুভ সকাল বন্ধুরা। আজকের এখান থেকে ভিডিওটা শুরু করছি। জমির দিকে রোয়াগুলো কিরকম হয়ে গেছে একটু দেখাবো। দেখো, এই কিছুদিন হয়েছে সবে রোয়া হয়েছে, রোয়াগুলো একদম সবুজ হয়ে গেছে। বন্ধুরা, অনেকটা দূরে অনেকগুলো লোক রুইতেছে, এখনো কিছু কিছু জমি রুইতে বাকি আছে, সেইগুলো রোয়া হচ্ছে। এটা কিন্তু আমার শাশুড়ি পুঁতেছে। ওল গাছটা খুব বড় হয়েছে, এদিকে ডাল কেটে দেওয়া হয়েছে, মোটাও হয়েছে। আবার চলে এসেছি রান্নাঘরে, রান্নার জোগাড় হচ্ছে। আজকের আছে লোটে মাছ, লোটে মাছের ঝাল হবে। আর কি রান্না করি পরে দেখাচ্ছি। বন্ধুরা, লোটে মাছের ঝালের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, আদা ছুলে নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, রসুন ছুলে নিয়েছি। এখন রসুনটা বেটে নেব। আদাটা বেটে নেব। আদা বাটা হয়ে গেছে, তুলে নেব। পেঁয়াজ অল্প করে বেটে নিচ্ছি। পেঁয়াজ বাটা হয়ে গেছে, আবার তুলে নিচ্ছি। আজকে লোটে মাছটা যেরকমভাবে করব, আপনারা ঘরে ওরকম করে করে খাবেন, দেখবেন লোটে মাছটা খুব সুন্দর লাগবে। আজকের গোটা গোটা লোটে মাছের ঝাল কিভাবে করে করি দেখতে থাকুন। বন্ধুরা, লোটে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার একটু আমি ময়দা নেব। তার পরিমাণ মতন লবণ দেবো এতে। পরিমাণ মতন হলুদের গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। এটা আমি ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে এটা। বন্ধুরা, আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা ভালো করে আমি মাখিয়ে নিয়েছি হাত দিয়ে। ময়দা, লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এটা ভালো। বন্ধুরা, এপিট ওপিট ভালো করে ময়দাটা আমি এতে মাখিয়ে নেব মাছটার মধ্যে। সবগুলো মাছ এরকম হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এদিকে আমার তেল গরম হয়ে গেছে। বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা আমি একটা একটা করে তেলে দিয়ে দেবো। বন্ধুরা, মাছটা আমার ওই পিঠটা ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমি উল্টে দেবো। মাছটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে মাছটা আমি তুলে নেব। দেখো বন্ধুরা, মাছ কিন্তু একটাও ভাঙেনি, পুরো সম্পূর্ণ সব মাছ গোটা আছে। বন্ধুরা, বাকি মাছগুলো ওরকম করে সব ভেজে নেব। সব মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, লোটে মাছগুলো একটাও মাছ ভাঙেনি, সব গোটা গোটা। ওই মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো।
বন্ধুরা ওই তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন নুন, বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে, খুব সুন্দর রং এসছে, খুব সুন্দর গন্ধও বার হয়েছে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিই। বন্ধুরা জল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটুক, ফুললে আমি মাছগুলো দেবো। মাছের ঝালটা ফুটে গেছে, মাছগুলো এবার দিয়ে দেবো। বন্ধুরা মাছ সব আমার গোটা গোটা আছে, একটাও মাছ ভাঙেনি। সবসময় তো লোটে মাছে মানে লোটে মাছ করতে গেলে মানে ভেঙে যায়, কিন্তু আজকে লোটে মাছটা আমি গোটা গোটা রান্না করলাম। বন্ধুরা তরকারিটা হয়েছে, ওপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। বন্ধুরা লোটে মাছের ঝালটা হয়ে গেছে, এবার নামিয়ে নিই। বন্ধুরা আমার হয়ে গেছে লোটে মাছের গোটা গোটা ঝাল। বন্ধুরা এরকম বানিয়ে খাবেন, দেখবেন বাচ্চারা বড়রা সবাই ভালোবাসবে এই রেসিপিটা। আরে বটবটি আর আলু ভাজা করে নেব। বন্ধুরা এটা পেঁয়াজটাকে দিয়ে দেবো। বন্ধুরা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, হলুদের গুঁড়ো, লবণ। ভাজাটা হতে থাক, পরে লাগানোর সময় আবার দেখো। বটবটি আলু ভাজা হয়ে গেছে, এবার লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা হয়ে গেছে আমার বটবটি ভাজা। কি রান্না করেছো? আজকের রান্না হয়েছে এই প্রথমে দেখাচ্ছি ভাত, এটা বটবটি আলু ভাজা, এটা লোটে মাছ ভেজে গোটা গোটা, লোটে মাছের ঝাল, আম আর শসা কাটা আছে। বন্ধুরা ওরা খেতে বসছে, বটবটি আলু ভাজা দিয়ে দিচ্ছি। বন্ধুরা বটবটি আলু ভাজা দিয়ে শুরু করব খাওয়া। বন্ধুরা এবারে লোটে মাছের ঝালটা দিয়ে দেবো। লোটে মাছের ঝালটা দিয়ে খাবো, দেখি কেমন রান্না করেছে মা। গোটা গোটা লোটে মাছ ভাজা। তরকারিটা খুব সুন্দর লাগছে আজকে, মাছটা ভেজে নিয়ে রান্না করেছে, সেই জন্য আরো সুন্দর হয়ে গেছে তরকারিটা। খুব ভালো হয়েছে। বন্ধুরা দেখো আমরা আবার রাস্তায় চলে এসেছি, বৃষ্টি পড়ছে। বৃষ্টির মধ্যে শুভশ্রী আমার সাথে চলে এসছে, আর শুভশ্রী আমার এই লজেসটা দিয়েছে খেতে। লজেসটা আমি এখন খাবো।
এই লজেস শুভশ্রী আমার দিল, দোকানে গেছিল। শুভশ্রী একটা নেই। বাচ্চাদের সাথে পড়ে বাচ্চা হয়ে গেছি, লজেস খাচ্ছি। বন্ধুরা দেখো, সকালে দেখিয়েছিলাম, এখন আবার অন্য জায়গায় এসেছি রাস্তার দিকে। দেখো ওরা কি করছে, দেখো। আর বৃষ্টির মধ্যে সব কটা চলে এসছে বার হয়ে। তোরা দেখো, বাচ্চারা সব চলে এসছে আমার সাথে। আজকের এই আমাদের এখানে একটা পোল আছে, পোলের কাছে এসছি। বৃষ্টি হচ্ছে সারাদিন। বন্ধুরা, তোমাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে? আমাদের এইদিকে সারাদিন বৃষ্টি হচ্ছে, আর বর্ষার সময় বৃষ্টি হবেই। বন্ধুরা, আমি একটা গল্প বলছি, বোকা কুমিরের গল্প। একবার শিয়াল আর কুমির, এই তো শিয়াল আর কুমির চাষ করতেছিল, ধানের চাষ করবে। ধানের চাষ হয়ে গেছে, এবার বোকা কুমির বলল আমি গোড়ার দিকটা নেবো। তারপরে শিয়াল ধানগুলি নিয়ে চলে গেল, আর কুমির খড়গুলি নিয়ে কি লাভ হবে বললো। এবার তারা চাষ করলো। আমি একটা গল্প বলতে চাই, বোকা কুমিরের গল্প। কুমির আর শিয়াল একবার চাষ করে বললো, কিসের চাষ? আলুর চাষ। বোকা কুমির বলল, ভাই আমি গোড়ার দিকটা নেব, তুমি আগার দিকটা নেবে। তারপরে কুমির শিয়ালের ভাগটা নিয়ে চলে গেল। তারপরে আবার চাষ করলো। কিসের চাষ? আলুর চাষ। আলু না, আখের চাষ করলো। এবার কুমির বলল, আমি এবার গোড়ার দিকটা নেব, তুমি আগার দিকটা নেবে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইবার করবেন। এই ভিডিওতে লাইক করবেন।